শুকনো না খেলে ভগবান পাপ দেয়। হ্যাঁ অরিগানো পিৎজা উইদাউট অরিগানো সে মনে হয় যেন ফুচকা উইদাউট জল, টক জল। Good morning everyone and welcome back to my channel. It was January and Friday. আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আমাদের আমি কেন রেডি? কারণ আমি বলছি, কারণ মা যাবে আমাদের গাড়ি সারাতে, যেহেতু সরস্বতী পূজা আসছে ওই জন্য। তুমি একটু আস্তে বললেও হবে, একটু আস্তে আস্তে বলো। যেহেতু সরস্বতী পূজা আসছে, আমাদের গুড্ডু হয়ে গেছে খারাপ একটু, তাই ওকে ডাক্তারখানা নিয়ে যাচ্ছি। হ্যাঁ না নিয়ে গেলে হবে না, নাহলে সরস্বতী পূজা বাসা করে যেতে হবে। এই যে মা দুর্গা দুর্গা ভালো করে যাবে মা। ভাবি দুর্গা দুর্গা, ভাবি দুর্গা দুর্গা বলো। টাটা যাবে টাটা। ব্যাগটা রেখে দিলাম, জলটা বের করে রেখে দিই। এখানে অলরেডি একটা ক্লাচার আমার কাছে আছে। বলো বলো কি বক্তব্য? ভালো করে যাবে। হ্যাঁ বেটা টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ একদম। ছেলের আবার খুব চিন্তা মাকে নিয়ে, কেন হবে না। আবার বাড়ি ছুটেছিলাম, সানগ্লাসটা আনতে ভুলে গেছিলাম। যাক পেয়েছি, প্রচুর ডিস্টার্ব হয় রোদে, মানে পুরো মাথাটা আমার ধরে যায়। তো অলরেডি অনেক লেট হয়ে গেছে, 11:47 বাজে। 11টার মধ্যে যাওয়ার কথা, 47 মিনিট আমি লেট চলছি। তো চলো যাওয়া যাক, বেশি না বকে। লেটস গো। জাস্ট ওয়ার্কশপে এলাম, কিছুক্ষণ হলো, আর ওরা চেকিং টেকিং সব করলো। এখন 1:40 মতো বাজে, লাঞ্চ টাইম হয়ে গেছে ওদের, এখন ওয়েট করতে হবে, আমাকেও বসে থাকতে হবে। কিছু খাইনি। আর সব থেকে বড় কথা, এই এলাকাটাতে আশপাশে খাবারের কোনো দোকান নেই। এই বাড়ি থেকে খেয়ে এসেছি ছাতুর শরবত, আর রাস্তাতে খেয়েছি পেয়ারা মাখা। ওটা খেয়ে আপাতত পেটটাকে শান্তি দিয়ে পড়া, থেকে ওয়েট করি দেখি কতক্ষণ। আমার তো মনে হয় না যে বিকেলের আগে আমি বাড়ি যেতে পারবো। এই প্রবলেমটা নিয়ে অনেক দিন থেকে ভুগছি, মানে আমি জাস্ট ভয়ে গাড়ি বের করতে পারছি না। মানে প্রবলেমটা কী হচ্ছে জানো তো, গাড়িটা যখনই আমি স্টার্ট করব, যে কোনো টাইম হোক, হয়তো কোথা থেকে ঘুরে মানে এক জায়গায় গেছি, সেখানে গাড়িটাকে পার্কিংয়ে লাগিয়েছি, তারপর যে আমি স্টার্ট করতে যাবো, ওই যে ইঞ্জিন প্রেশার যে একটা লাইটের মতো থাকে, কিছুটা ওই জাহাজ টাইপের দেখতে হয়, সেটা ব্লিঙ্ক করে, সেটা ব্লিঙ্ক করে যে গাড়ি কোনো মতো স্টার্ট নেয় না। তো এটা একটা মানে বেশি মেজর ইস্যু না, এটা একদমই ছোটো কোনো মতো কানেকশানের জন্য হতে পারে। তো খুবই এটার জন্য আমি ইনফ্যাক্ট বাড়ি থেকে বের করতে পারছি না। আমি বাসে যাচ্ছি, বাইকে যাচ্ছি, কিন্তু আমি গাড়ি বের করতে পারছি না, যার জন্য গাড়ি ধুলো পড়ে যাচ্ছে, গাড়ি যত্ন হচ্ছে না। আই হোপ আজকে আমার এই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। কোনটা প্রবলেম হচ্ছিল? এটা ইসিএম পাওয়ার সাপ্লাই রিলে। রিলে প্রবলেম, রিলে শুধু তো মাথার উপর দিয়ে যাই, আমি চালাতে হয়, কোনো ভাই চালাতে শিখ। এদের এখানে ক্যান্টিন ফেসিলিটি হলে খুব ভালো হতো, যেহেতু আশপাশে কিছু খাবার নেই। আমার তো ভীষণ সুবিধা। ভাই তোমরা ইয়ে খুলে বসে আছো সার্ভিস সেন্টার, এই দেখো দেখো, কোথাও কিচ্ছু নেই, এখানে কিচ্ছু নেই। সামনাসামনি সব খালি এই ফ্যাক্টরিগুলো পাবে, দত্ত কার কোম্পানি, মাই টিভিএস পাবে, কিন্তু খাবার পাবে না। ভাই এখানে শুধু গাড়ি ধুলা আর হচ্ছে কি এই সার্ভিস সেন্টারগুলো পাবে, আর কিছু পাবে না।
আমার মতন বোকাগিরি না করে তারপরে যখনই গাড়ি সার্ভিস করতে বেরোবে না ওই একটা করে প্যাকেটের বিস্কুটও অন্তত নিয়ে নিও। আমি জলটা নিয়েছি, বিস্কুটটা নিতে ভুলে গেছি। আমরা এখন ঢুকে যাচ্ছি খাবারের সন্ধানে। এখানে খালি এইসবই আছে, খাবার নো খাদ্য। মা মনসার মন্দির তালা মারা, ওখানে যদি একটু দুধ কলাচ্ছি পেতাম তাও হতো। এখানে কাকিমার চপ ছিল, কিন্তু চপ আর ভেতরে তুমি অগত্যা চা বিস্কুটই দাও। হ্যাঁ, এভাবে ডুবাই। আপাতত পেটে সান্ত্বনা পড়বে। আর একটা চপ বললাম দাও, সত্যি খুব সুন্দর লেগেছে। গরম গরম খেতে ভালো লাগে। আর তোমার কাগজ করতে না, এখানে কিছু তো চাষ হয়েছে। কি চাষ করেছে চলো দেখে আসি। এগুলো কি চাষ করেছে বুঝতে পারছি না, দেখে তো মনে হচ্ছে ফুলকপি মনে হচ্ছে, বাট কোনো ফুল টুল নেই। কিন্তু টাইমটা কাটছে না, এদিক ওদিক ঘুরে টাইমটাকে কাটাচ্ছি। আরও মোটামুটি আধা ঘন্টা লাগবে, মানে বেরোতে বেরোতে এখান থেকে 4টে বেজে যাবে। ফাইনালি গাড়ির ইস্যু আমার সর্টেড, মাথা পাতা ধরে গেছে। সেরকম কিছু খাওয়া হয়নি, দেখি টুকটাক কি খাওয়া যায়। আর লোলাবির জন্য কিছু নিয়ে যেতে হবে। এইগুলো দেখে না আমি জুডোকে পুরো মিস করছি। এই যে আমার 200 টাকার চকলেট দোকান থেকে ঘুরে এলাম, ভাবলাম দুটোর জন্য চকলেট নেবো, একটু গোল গোল ললিপপগুলো 200 টাকা দাম। আমি বললাম এত দাম কেন কোনটি, বলছে ইউকের আছে। আর আমাদের ইন্ডিয়ার ডেয়ারি মিল্কই ভালো। চেস বোর্ড দেখতে এসেছি, এই যে চেস বোর্ড, বাট আমার রেঞ্জের থেকে একটু বেশি। এখানে প্রচুর কিছু বাচ্চাদের নেওয়ার আছে, বুকস, স্টোরি বুকস, ব্যাগস, পেন্সিল বক্স পুরো ভরে ভরে আছে বাড়িতে, রেখে দিয়েছি আমি ডিমান্ডের ভেতরে, একটা এক্সামের সময় বের করে দিতে হবে। চেস বোর্ড দেখতে এসেছিলাম, বাট রেঞ্জটা একটু হাই। কাপসগুলো খুব সুন্দর আছে। ফেমাস করতে হবে। আমি এই দোকানে এলে ফুচকাও খাই, চুরমুড়ো খাই, এসেই পড়ে গেল। অরিগানো পিৎজা উইদাউট অরিগানো, সে মনে হয় যেন ফুচকা উইদাউট জল, টক জল। হ্যাঁ, বাই দ্য ওয়ে, এদিকে একটু দেখো, জুডো আমার সাথে ঝগড়া করেছিল, ঠিক আছে, সকালবেলা আমাকে ও কি সব বলেছিল, জুডো আমি পিৎজা খাচ্ছি বেটা, রে চিজটা একটু বেশি আছে বুঝলি বেটা। জুডো নিয়েছি তো, বাস স্টিল আমি জুডোর সাথে আড়ি। আরে ঘুরছে না কেন ফিরি ফিরি, ঘুরছে না, হচ্ছে না। 7টা বাজে, আমিও বাড়ি ঢুকে গেছি। এই যে গাড়িটাও ঢুকিয়ে দিলাম, গাড়িটা সামনে মাঠটাতে রাখি, বাট না, মাঠে রাখা চলবে না গাড়িটা। আসলে কি আমার বাড়িতে পায়রা আছে, তো ওদের উড়তে অসুবিধা হবে গাড়িটা, মানে এটুকু কোয়ার্টার মানে খুব একটা স্পেসিয়াস নয়, তো আমি ওই জন্য গাড়িটা বাইরে রাখতাম। বাট বাইরে রাখার ডিসিশনটা খুব ভুল, কিন্তু আমার গাড়ি থেকে নেল পালিশ মাখিয়ে দিয়েছে। আবার এটা দেখতে হবে কে মাখিয়েছে, বাচ্চা ছেলে হবে, কাকে বলবো। এই যে আমি বাড়িতে নেই, আর ছেলে আমার হয়ে গেছে খোলা বাঘ। এই যে ছেলে
জুডো দেখো কি মন দিয়ে টিভি দেখছে। রিং মাস্টার চলে এসছে। রাস্তাটা ম্যাক্সিমামটাই জঙ্গলে ভর্তি, আর দিনের বেলা কি অতটা বোঝা যায় না, বাট রাতের বেলা একটু স্ক্যারি। তো স্ক্যারি হোক যাই হোক, দেখো সিচুয়েশন যদি সেরকম হয়, তুমি মেয়ে হও তুমি ছেলে হও, ঠিক আছে, এমন নয় যে মেয়েরাই ভয় পায়, মেয়েরাও সাহসী, ছেলেরাও ভীতু, ঠিক আছে। তো যেতে হবে বস, যেমনই সিচুয়েশন হোক না কেন তোমাকে হ্যান্ডেল করতে হবে। তোমাকে ভয় পেলে চলবে না যে রাত্রিবেলা তুই একা মেয়ে ছেলে আসবি যে আমার লোলাবি চলে এসছে। ওর কনসার্ন আমি ওই জন্য কি নিয়ে এসছি, দেখতে হবে কি বলছে। চলো কি অবস্থা, কি দেখছিস? কি দেখছিস তুই? না না এই গাড়ি তো উকি মেরে কি দেখছিস এমনি করে? কি দেখছিস বল না। বল না লজ্জা পাস নাই। শোন শোন শোন, খাবার দেখছি আমি ওই জন্য কি নিয়ে এসছি আমি বলবো কিছু আনিনি। এ বেটা আমি বলবো যে আমি তোর জন্য কিছু আনিনি, আমি টাইম পাইনি, আমি সিধা ইয়ে থেকে ওয়ার্কশপ থেকে বাড়ি এসেছি, ঠিক আছে। দেখো কি ওর মুখ চোখটা দেখবে তোমরা। বেটা কিছু আনতে পারিনি রে। মিথ্যে কথা আমি অলরেডি দেখে নিয়েছি। কি দেখেছিস? দাঁড়াও দেখাবো। কি দেখেছিস তুই? দেখ। আরে সিরিয়াসলি কিছু আনিনি, ওটা ব্যাগটা আমার। না না আরে মিথ্যা কথা বলি না। তুমি চুপ করো। কি চুপ করবো? এক মিনিট গাড়িটা খুলে দাও। গাড়ি খোলাই আছে। আরে কি হলো, আমি আনতে ভুলে গেছি। কি দেখেছিস রে তুই? এটা কি? কি এটা কি? কি এটা? বলো। তুই স্মেল করে বল তো কি ওটা, কি আছে ওতে? আমার মুখে ইডলি ডোসা আছে। আরে পুরো একদম প্রো। আরেকটা ওই ব্যাগটা বের করে, হাতি ভাই, হাতি ব্যাগ, হাতি ব্যাগ। থ্যাংক ইউ মাম্মি, আমি জানি তুমি যেখানে যাও আমার জন্য কিছু না কিছু নিয়ে আসো। ওটা দেখো। এই জুডো কি বল, আমি ছিলাম না তুই কি করছিলি সারাদিন? ওই টিভি দেখছিলাম, হ্যাঁ। তারপর একটু খেয়েছি, তারপর টিউশন গিয়েছি। আর পড়াশোনা? এই পেন্সিল এক্সট্রা ডার্ক লেখা যাবে তো? হ্যাঁ, এই পেন্সিল একদম 80 আউট অফ 80 চলে আসবে, কিন্তু আসবে তো 80 আউট অফ 80? সেটা এইখান থেকে আসবে। হ্যাঁ, পেন্সিল থেকে কি আসবে তাহলে? গুড হ্যান্ডরাইটিং। ও স্মার্ট, স্মার্ট বয়। এটা খেয়ে নাও, খাবারটা তোমার নষ্ট হচ্ছে তো। স্যান্ডউইচটা এতক্ষণ ধরে পড়ে আছে কেন বাবারি? এটা একটা কথা জানিস তো, পিৎজা খেয়েছি আজকে আমি একটা। ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, ঠিক আছে তো একদম। আচ্ছা তাহলে ইয়ে বিশু। ভালো টেস্টি। 100 out of 100। ওহো, তুমি হ্যাপি তো? তুমি হ্যাপি? একদম 100% হ্যাপি। তুমি একবার নাও। নো নো, হাই ফাই। কি পিৎজা খেলে? আমি ওই যে তোমার যেটা যে ফ্লেভারের স্যান্ডউইচ সেই ফ্লেভারই আমার পিৎজা, পনির পেরি পেরি পিৎজা, আর তোমারটা পনির পেরি পেরি স্যান্ডউইচ। একটু খাই দে। How was it? So much good. তুই শোনো না একবার দেব? সব ডান্ডিয়া তুমি একটু বলো। এগুলো ডান্ডিয়া খেলার জন্য? খেলার জন্য ডান্ডিয়া খেলার জন্য। বুঝো কাণ্ড, নতুন পেন্সিল দিয়ে ডান্ডিয়া খেলবে? ওরে ওটা তো সামনে পরীক্ষা আছে, 19 তারিখ থেকে রিটেন এক্সাম আছে। তাহলে বলে কি না ছেলে পেন্সিল গুলো দিয়ে ডান্ডিয়া খেলবে, এগুলো ডান্ডিয়া খেলার জন্য নিয়ে এসেছি। চারটে আমি খেলবো ডান্ডিয়া, বাকিগুলো লেখা পারপাস, সবগুলো লেখা পারপাস। হ্যাঁ সবগুলো, এটা ডান্ডিয়া খেলে, এটা দিয়ে কখনো একটু বেরোতে হবে। কোথায় বেরোবে? বিস্কিট আনতে হবে। আমি আজকে ওখানে নিতাম স্পেন্সার্সে, কিন্তু অনেকটা লেট হয়ে গেল, বাড়ি ফিরতেও হবে, এদিকে আবার ওখানে ঢুকলে আবার লেট হয়ে যাবে। তাহলে একবারে ফ্রি টাইমে যেদিনকে আরেকদিন আসবো লিস্ট ফিস্ট করে একবারে নিয়ে যাব। কালকে স্কুল যাবি তো? একদম।
কালকে জুড়ে স্কুল আছে। ভাই টিফিনে কি নিয়ে যাবো? ছেলের আমার শুধু খাবার চিন্তা, টিফিনে কি নিয়ে যাব, কি খাবো বলো না ভাই। কালকে ব্রেড বাটার। সরি। সরি ফর হোয়াট? আমি তোমার সকালে যা কিছু বলেছি তার জন্য কান পকড়কে সরি? সত্যি? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আই ডোন্ট মাইন্ড। হ্যাঁ। এত জোরে ঘুষা, এটা তো ঘুষা হয়ে যাচ্ছে ভাই। না এমনি এগুলো অনেক জোরেই হয়। ইয়ার ঠিস কেমন করে ঝাড়বো তুই আমাকে শিখিয়ে দে। আপনি তো অবাক কাণ্ড করছেন। হ্যাঁ আপনাকে যে বললাম যে দুটো অ্যালপেলিবে চকলেট দেবেন, ওটা দিলেন না। তো আপনি অবাক করলেন। আপনার কি জ্ঞান বুদ্ধি কিছু নেই? যে বলেছিল কাস্টমার চকলেট দিতে, ওটা আপনি দেননি? হ্যাঁ, ছোট ছোট বাচ্চাগুলো কি খাবে এবার? এমনি তো আর কিছু না তো? হ্যাঁ ছেড়ে দেবে। চ জুড়ো শিখিয়ে দিলে কেমন করে ছাড়তে হবে। আঙ্কেলকে বলো 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 কেমন করে বলবি বলছিলি? কেমন করে ভুলে গেছিস? না না বলো বলো, আমি শুনতে রাজি, আমার ভুল আছে। হ্যাঁ, না 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 ভুলে গেছে, ভুলে গেছো? ভুলে গেছে। আঙ্কেলকে মাফ করে দিয়েছিস? সরি। ঠিক আছে, দিস আমার অ্যাডভান্স। হ্যাঁ 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 ঠিক, সব মেকআপ হয়ে গেল। হ্যাঁ ঠিক, মোহর দিয়ে 40 ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও একটা ব্রাউন ব্রেড দাও। যে তো রাজকুমারী একদম মাথায় নাই। হ্যাঁ বলো। বড় কি ছোট? আমি বাড়িতে গিয়ে ডাব্বা দিয়েছি, চকলেট নেই। এই বড় দাও, বড়টা। অ্যাকচুয়ালি ছিল আমরা ওই মাথায় আছে, হ্যাঁ, আর তারপরে এই করে দেখলাম। তো চকলেট না পেয়ে এখন লাভই হলো নাকি? হ্যাঁ, এত বড় চকলেট পেয়ে গেলি तो जो होता है अच्छे के लिए होता है। हाँ এটা ঠিক, जो होता है अच्छे के लिए होता है। हाँ চকলেট না, তো ব্রেডটা, চকলেট তোমার হাতে। ওইটাই চলে এসো। দেখে দাও, এখনই হারাবে। কোন ক্লে চাই তো? একটু নরম নরম টাইপের। ক্লে তো নরমই হয় বুড়বক। এইগুলো নাকি এই পাউচগুলো প্যাকেটে নেই? একটু ধরে দাও। দাও, ওটাই দিয়ে দাও। আর কিছু দেখ, ভেবে দেখে নে। ওমা কি করছো? ডিনারে কি খাচ্ছ? হোয়াইট চাটনি, হ্যাঁ রেড চাটনি, হাঁসের ডিম সেদ্ধ দিয়ে দেখা। হ্যাঁ অত সামনে থেকে দেখায় না বাবা। হাঁসের ডিম সেদ্ধ আর মশলা ডোসা। খাবি একটু? ডাল বাইট, সাম্বারও আছে। ডাল সাম্বার। আমার ডোসা ওদের না মেনলি হচ্ছে সাউথ ইন্ডিয়ান। মা তো বলে না, আমার সাউথেই খাচ্ছি। মামা একটু খাওয়াও। হ্যাঁ, আর তারপরে কালকে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্লগ তোমার জন্য আমি আনবো। কিসে? কালকে সেটা শুটিং এ যাবো, তো বি রেডি। এখন বলে দিও। রাত্রি 10টা হয়ে গেল। এবার শোবার পালা। সারাদিন প্রচুর হেক্টিক গেছে আজকে দিনটা। কতটা গাড়ি ড্রাইভ করা, খুব ঝাল। খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কালকে আবার আর্লি মর্নিং উঠতে হবে। কালকে আছে বিশাল। এখন আজকের মতো টাটা নিচ্ছি বন্ধুরা। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর আমিও প্রমিস করছি তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও গিফট করবো। তো চলো আজকের মতো টাটা। তোমরা সবাই খুব 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 ভালো থাকো, মন খুলে হাসো, আর মন খুলে জীবনটা উপভোগ করো। মেইন হচ্ছে এটা। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই বাই।